হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর আজকের সুন্দরবনের ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের এই ভিডিওতে বলবো সুন্দরবনে, বিশেষ করে গ্রামীণ এলাকা সুন্দরবন এলাকায় একটি রিচুয়াল আছে বা একটি পূজা আছে, যেটা সম্পর্কে আপনাদেরকে আমি আজকে বলবো। আপনারা হয়তো এই পূজা সম্পর্কে সবাই জানেন না, আজকে সেই পূজা সম্পর্কে আপনাদেরকে বলবো। আর এই পূজা হলো রন্ধন পূজা বা রান্না পূজা বলা হয়, আবার মনসা পূজা বলা হয়। এটা কি বিশেষ করে ভাদ্র মাসের শেষ তারিখে বা 30 তারিখে রন্ধন করা হয় মা মনসার উদ্দেশ্যে, এবং প্রচুর নিয়ম কানুন আছে এখানে। আর এক এক ফ্যামিলিতে বা এক এক বাড়িতে এক এক রিচুয়াল আছে। যেমন হচ্ছে অনেকের শাক সবজির ভাজার নিয়ম অনেক রকম, কারোর মাঝে 5 রকম, কারো 6 রকম, এরকমভাবে মানে অনেক রিচুয়াল আছে। আর সেটা সারা রাত ধরে রান্না করা হয় এবং পরের দিন পান্না করা হয়, বা পরের দিন সেই জল ঢালা ভাত এবং সেই সমস্ত ভাতগুলো সে পরের দিন খাওয়া হয়, এবং আত্মীয় স্বজন থেকে কুটুম্ব থেকে সবাই আসে, সেগুলো খায়। আর পরের দিনে বিশ্বকর্মা পূজা করছে, যে আজকের রান্না করলে কালকে সেগুলোকে খাওয়া হবে, এবং আজকের রান্না করার পরে সেগুলো পূজা দিয়ে আবার রেখে দেওয়া হয়, পরের দিনে খাওয়া হয়। আর সেরকম পূজা শুরু হয়েছে আমারও বাড়িতে। বলবো এক এক করে বলবো আপনাদের সব কিছু ঘটনা, কিভাবে এই রন্ধন পূজা বা রান্না পূজা সৃষ্টি হলো, কিভাবে সে এক পৌরাণিক কাহিনী আছে, সেগুলো আপনাদেরকে বলবো। সেখানেও আমরা পাবো বেহুলা লক্ষিন্দারের কথা। আর এখন প্রতিটা বাড়িতে আজকে রান্না পূজা সব বাড়িতে এখন জোগাড় চলছে। আর আমাদের সুরজিৎ এখন আলটা পাকাচ্ছে। দেখি এই বাড়িতে কি কি হলো, এখনো পর্যন্ত কি কি রেডি হয়েছে দেখা যাক। ঠাংমা কি করতে যায়? আর এখানেও সবাই রান্না পূজার জোগাড় শুরু করেছে। আর লাইটটা জ্বেলে দাও তো। আর এই হচ্ছে আমাদের ঠাংমা। তুমি কি করতে যাও? হ্যাঁ, তুমি কি করতে যাও? ও বাবা, আমাদের ঠাংমা আবার কিরকম একটা রিয়াকশন দিচ্ছে দেখুন শুধু। আচ্ছা, রান্না পূজা ঠাংমা কত বছর রান্না পূজা করতে? একদম সেই বিয়ে হয়ে এসেছো আর রান্না পূজা করতেছো সেখান থেকে? হ্যাঁ, শুনতে পাওনি? বলি বিয়ে হয়ে এসেছো। আমাদের ঠাংমা আবার কানে একটু কম শোনে, কানের কাছে গিয়ে বলতে হবে। বিয়ে হয়ে এসেছো আর তারপর সেখান থেকে রান্না পূজা হচ্ছে? হ্যাঁ, প্রথম কে রান্না পূজা? তোমার আগুন হাতে আগুন কে দিয়েছে? তার আগে তোমার হাতে আগুন কে দিয়েছে? তোমার হাতে আগুন কে দিয়েছে? আমার সরু আছে। আচ্ছা, ছিল আমার সরু। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের। আচ্ছা, আর এখন এই সব তোড়জোড় এখন চলছে। আর নুনো কেন এই এরপরে নুনো রান্না পূজা করবে। ও বাবা, চলুন আর বাড়িতে আর কার বাড়িতে কি হচ্ছে আমরা ঘুরে ঘুরে আজকে দেখবো। আর এই বাড়িতে আমাদের বাড়িতেও এখন রান্না পূজার জন্য জোগাড় চলছে। কতগুলো রেডি হয়েছে? ও কিছু বলে না, লজ্জা পাচ্ছে, দেখতে পাচ্ছেন না? এই লজ্জা পাচ্ছে। আর এই সব কাটা হয়ে গেছে। তাহলে আজকে রান্না পূজা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেক কিছু রান্না পূজাতে অনেক কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা, কি কি নিয়ম আছে বলো? কি কি নিয়ম আছে? আমাদের কুমড়ো আছে, ওই বলি কুমড়ো, আর তোমার এমনি যে লাউ কুমড়ো আছে, ওগুলো আছে, কচু শাক আছে। আচ্ছা,
আর এই রান্না পূজার অনেক নিয়মকানুন আছে এবং অনেক রকম তরকারি তৈরি করতে হয়, তার জন্য অনেক দেরি হয়। সেজন্য একদম এখন সব বিকাল থেকে শুরু করেছে, রান্নার কাজ শুরু করেছে। তারপর আজকের রান্না হওয়ার পরে কালকের এই পান্তা এবং এই তরকারি সব কিছু খাওয়া হবে, যেটা পান্না বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি বলবো এই রন্ধন পূজা বা মনসা পূজার প্রচলনের কথা, কিভাবে শুরু হলো। হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সওদাগর ছিলেন শিব ভক্ত, আর এদিকে শিবের কন্যা মনসা দেবী ও মর্তে আসেন চাঁদ সওদাগরের কাছে পূজা পেতে। আর চাঁদ সওদাগর যদি পূজা করে তাহলে ব্যাপক হারে মর্তে মনসা পূজা শুরু হবে। এটাই ছিল কিন্তু নিয়ম। চাঁদ সওদাগর শিব ভক্ত, তাই তিনি কিছুতেই মনসা দেবীকে পূজা করবেন না। আর মনসা দেবী আর চাঁদ সওদাগরের মধ্যে শুরু হয় এক প্রবল দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বের ফলে চাঁদ সওদাগরের এক ছেলে মারা যেতে থাকে মনসা দেবীর কোপে সাপের কামড়ে। আর এদিকে চাঁদ সওদাগরের স্ত্রী সনকা দেবী জানতে পারেন মা মনসা দেবীকে যদি পূজা করা যায় এবং তাকে সন্তুষ্ট করা যায়, তাহলে কিন্তু তার ছেলেদের এই বাড়ির যে মা মনসা দেবীর যে কোপ পড়েছে সে তার হাত থেকে বাঁচতে পারবেন। সেইভাবে শুরু করেন সনকা দেবী চাঁদ সওদাগরের অজান্তেই শুরু করেন মা মনসা দেবীর পূজা। যেদিন রান্না করেন তার পরের দিন সেই বাসি রান্না ভাত সমস্ত ছেলেদের মধ্যে খাইয়ে দেন। এই হলো মা মনসা দেবীর পূজা বা চাঁদ সওদাগরের আগে মা মনসা দেবীর পূজার প্রচার এবং রান্নার পূজার ইতিহাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।